সবাইকে শুভ দ্বিতীয়া। আজকে আমাদের ঠাকুর দেখা স্টার্ট হয়ে গেছে। আজকে থেকে কিন্তু আর মেকারের ঠাকুর দেখা স্টার্ট হয়ে গেল। ভিডিও একদমই তাই। আর ফার্স্টে আমরা কোথায় এসেছি সেটা তোমাদেরকে আশা করছি থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আমরা ভিডিও বোঝা উচিত। একদমই তাই, সাংঘাতিক ভিড় হচ্ছে গাইস এখানে। তো আমরা যাব, ভেতরে যাব, আর কেমন কি পুরোটা তোমাদের দেখাবো। তো তার জন্য বেশি কথা না বলে, কারণ অনেক ইন্টারেস্টিং যেহেতু ঠাকুর আসছে, তাই জন্য বেশি কথা না বলে সবাইকে আরো একবার হ্যাপি দুর্গা পূজা। আজকে গাইস দ্বিতীয়া, আর দ্বিতীয়ায় কল্যাণী ITI মোড়ের ভিড়টা জাস্ট দেখো, সাংঘাতিক। আর এই ট্রেনটা কিন্তু আজকে বা কালকে এই অবধি দাঁড়াবে, ট্রেন কল্যাণী ঘোষপাড়া। তারপরে কিন্তু কল্যাণী ঘোষপাড়ায় ট্রেনটা দাঁড়াবে না। যারা আসবে তখন কিন্তু কল্যাণী দিয়ে ওখান থেকে টোটো করে বা অটো করে যা খুশি করে আসতে পারো, অনেক অপশন আছে। জনসাধারণের জন্য কিন্তু কল্যাণীতে দ্বিতীয়া থেকেই ঠাকুর দেখা স্টার্ট হয়। আজকে থেকে কিন্তু অলরেডি ঠাকুর দেখা স্টার্ট হয়ে গেছে। 4টে থেকে মহালয়া থেকে খুলেছিল, আর আজকে বিকেল 4টে থেকে কিন্তু সবার জন্য খুলে দিয়েছে। সুতরাং তোমরা এসো, ঠাকুর দর্শন করো আর আরো ভিড় করো। সামনে কিন্তু লাইটিং স্টার্ট হয়ে যাচ্ছে, আর ট্রেন থেকে নেমে কিন্তু আমরা প্যান্ডেলের একটা ছোট্ট ঝলক দেখে নিয়েছি। সুতরাং বুঝতেই পারছো আমরা একদম সামনে চলে এসেছি। মা, ঠাকুর দেখা স্টার্ট হয়ে গেছে? আমাদের ঠাকুর দেখা স্টার্ট হয়ে গেছে। আমি 2 মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি দশমী অবধি, দশমী অবধি এনজয় করে যাবো। বছরে এই একবার আমাদের মা আসে, দেখতেই হবে। আর মেকারের তরফ থেকে সবাইকে হ্যাপি পুজো। অলরেডি প্যান্ডেলের সামনে আমরা চলে এসেছি গাইস। সব ঝিনুক করি অনেক কিছু দিয়ে করেছে, দারুণ গাইস, অসাধারণ, মানে স্পিচলেস আমি। কিন্তু তোমরা জানোই ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি হয়েছে এই প্যান্ডেল, অসাধারণ প্যান্ডেল। আর কাজগুলো একদম নিখুঁত কাজ, জাস্ট দেখো। আজকে কিন্তু আমরা এখন চলে এসেছি A9 স্কয়ারে। কল্যাণীর মধ্যে কিন্তু একটা খুব ফেমাস পুজো A9 স্কয়ার, সেখানে কিন্তু আজকে আমরা চলে এসেছি। প্রচণ্ড কিন্তু ভিড় হয়েছে এখানে, আর সবচেয়ে বড় কথা আজকে এখানে উদ্বোধন। তো এখনো উদ্বোধন কিন্তু হয়নি, উদ্বোধন হবে আর তারপরে কিন্তু আমরা মণ্ডপে প্রবেশ করতে পারবো। অলরেডি কিন্তু উদ্বোধন হয়ে গেছে গাইস, আর কিছু কিছু করে ছাড়ছে। তো এবার আমরা ঢুকবো।
দেখতেই পাচ্ছ। মানে এবারে আমাদের পুজোতে অসুর বৃষ্টি যেটাকে বলছি সবাই, হ্যাঁ সত্যিই মনে হচ্ছে অসুর বৃষ্টি, কারণ সাংঘাতিক বৃষ্টি। আর আমরা ছাতা নিয়ে বেরোয়নি, আমরা বুঝতে পারিনি যে এতটা বৃষ্টি নেমে যাবে, আর পুরোটা ভিজে গেছি। আর তোমাদেরকে তো দেখালাম আমি ITI আর A9-এর ঠাকুরটা। আর কল্যাণী রথতলার কিন্তু এখনও ওপেনিং হয়নি, তাই জন্য কিন্তু তোমাদেরকে দূর থেকে প্যান্ডেলটা দেখালাম। আর রাস্তায় যাওয়ার পথেও একটা দারুণ প্যান্ডেল দেখেছিলাম, ওই প্যান্ডেলটারই ফটো তুলেছি। আর নেমে যে ঠাকুরটা দেখবো, সাংঘাতিক বৃষ্টি হচ্ছিল যেই কারণে আমি নামতে পারিনি। আর ভেতরে ঠাকুর একদমই তাই, ওই জন্য আর নেমে ঠাকুরটা দেখতে পারিনি। যে হয়ে যাচ্ছে কন্টিনিউ, দেখতেই পাচ্ছ, আমাদের আশা করছি তোমরা বুঝতে পারছো যে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আর প্রেম মন্দিরটা ওখানে কমপ্লিট হয়নি, যেই কারণে ওরা বললো ভেতরে ইলেকট্রিক্যাল অনেক কাজ চলছে, যেই কারণে ওরা ঢুকতে দিচ্ছে না কাউকে সেফটির জন্য। তো ওর জন্য আমরা দেখাতে পারলাম না, বাট প্যান্ডেলটা দেখালাম। বাট কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানি। তো গাইস, আমাদের কিন্তু মোটামুটি কল্যাণী ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেল, তাই তো? এই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা ভিজে ভিজে ঠাকুর দেখছি, আর দেখবো। একদমই তাই, বৃষ্টি আমাদের আটকাতে পারবে না। তো একদমই তাই, পরপর কিন্তু আমরা বেরোবো এখন। পরপর টানা আমাদের ফুল প্ল্যানিং আছে, আশা করছি তোমাদেরও প্ল্যানিং আছে, তোমরাও কিন্তু পুজোতে খুব ভালোভাবে ঘোরো। যাই হোক, মা কিছুদিনের মধ্যেই আসবে আমাদের মধ্যে, তোমরা সবাই আনন্দ করো, সবাই খুব ভালো থাকো। একদমই তাই। আর কল্যাণীর প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি কল্যাণী না এসে থাকো, অবশ্যই আর দেখে একবার এসে দেখেছো। যাই হোক গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। সাথে থেকো, সঙ্গে থেকো, আর দেখতে থাকো আর মেকার।